যদি সে ভাতগুলো নাকি না খায় তাহলে সন্তান নাকি পাগল হয়ে যায়। দেখুন মা, একটা মা কত ত্যাগী না। আমি সেই প্রস্তাব করে দেওয়া ভাতগুলো খেয়েছি। মায়ের কাঁদন যাবত দু চার মাস বনে কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দ কয়েকদিন পর থাকি না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। রক্ত মাংস খাইয়া মায়ের হবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবে কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। তোমার সন্তানের লইয়া কোলে কোলে প্রসব যন্ত্রণা, বুকের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদে আমার জনম দুঃখী মা। অভিজ্ঞতার কথা বলি, আমরা তো সবাই মা, যারা মা হয়েছি তারাই জানবে। আমরা এরকম অনেক কথা শুনতে পাই মায়েদের। আমার ব্যক্তিগত কথা বলি, আমার অভিজ্ঞতার কথা বলি। আমার ছেলে যখন 6 মাস বয়স, আরও কম হবে, একদিন আমি বসেছিলাম ভাত খাওয়ার জন্য। তো আমার ছেলেকে আমি এমনভাবে কোলে বসিয়েছিলাম, অর্থাৎ ওর প্যান্ট পরা ছিল না, আমি ভাত খাচ্ছি, ও কোলে ছিল। যেহেতু প্যান্ট পরা ছিল না, সে হঠাৎ করে প্রস্রাব করে দিল। সেই প্রস্রাবটা গিয়ে পড়ল আমার ভাতে। তো আমার পাশে আমার যা ছিল, যা বলছে এখন কি হবে। যদি সে ভাতগুলো নাকি না খায় তাহলে সন্তান নাকি পাগল হয়ে যায়। দেখুন মা, একটা মা কত ত্যাগী না। আমি সেই প্রস্তাব করে দেওয়া ভাতগুলো খেয়েছি।
যারা মায়েদের কষ্ট দেয় না, খুব খারাপ লাগে। আমরা যেটা আমাদের কি বা এমন বয়স হয়েছে, কিন্তু আমরা কতটা উপলব্ধি করতে পারি যে আজকে থেকে 20 বছর আগে, আমার ছেলে এখন 19-20 বছর, এসএসসি পরীক্ষা দিল, কত বড় হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় এটা আমার মা হিসেবে আমার অনেক বড় একটি ত্যাগ। সে প্রস্তাব করে দিয়েছে, সেটা আমি জেনে শুনে খেয়েছি। কেন খেয়েছি? আমার সন্তান যদি পাগল হয়ে যায় সেজন্য। তাই বলছে তো সন্তানকে বোঝাই, তুমি যে বড় হয়েছ, রক্ত মাংস খেয়েছ আমার। তো বলছে মা রক্ত মাংস কিভাবে খায়? রক্ত মাংস কি খাওয়া যায়? তো বললাম আমার শরীরে যে রক্ত আছে সেগুলো দুগ্ধ হয়ে বেরিয়েছে, তুমি সেই দুগ্ধ পান করেছ, সেগুলো খেয়ে তুমি বড় হয়েছ। আর আমরা তো জানি মায়েদের জাত, সন্তান যখন বিছানার প্রস্রাব করে দেয় সেই ভেজা জায়গায় আমরা মায়েরা শুয়ে থাকি, কিন্তু সন্তানকে ঘুমোতে দেয় না। যদি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায়, এই যে আরেকজন মা বুকে নিয়ে আছে, কেন আছে? মা বলে। এখানে আজকে বেশি আমরা মায়েরাই আছি, মা আছি, বোনেরা আছি। হাতে পায়েতে মাইখামা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানা আমি মায়ের কলি করে, তবু আমার হইল ভিজল হয়ে মুতি, আমার শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে, অসুখ হইলে দেখে যায় মায়ের সেবে সানাই বয়ারে, অসুখ হলে দেখে যায় মায়ের সেবে সানাই বয়ারে, বলে আমায় আল্লাহ যাও দুনিয়া সন্তানের দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমরা যখন সন্তান প্রসব করি অনেকেই বিকলাঙ্গ হয়, হাত ভাঙা, পা ভাঙা থাকে, ল্যাংড়া আতুর হয়। আমি সবসময় একটু উদাহরণ দিই। আমরা চলতি পথে, বিশেষ করে গাড়ি ঘোড়ায় যখন চলি, তখন অটিস্টিক যা থাকে, প্রতিবন্ধী, যাদের মুখ থেকে লালা পড়ে, চেহারাটা বিকৃত, সেটা আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আমি চিন্তা করি আমি মা হিসেবে কত ভাগ্যবান, আমার সন্তান সুস্থ সবল সুন্দর। ল্যাংড়া আতুর কানা খোড়া সব মাই রক্ষা করে যায়, কিন্তু যখন দেখবেন ছেলেদের মেয়েদের যখন লালা পড়ে, মায়ের কিন্তু বিরক্ত নেই, দেখবেন কখনোই বিরক্ত হতে দেখি না। আমি এমন কোনো অটিস্টিক বাচ্চাদের মাকে দেখিনি কেউ বিরক্ত হতে, তারপরও বুকে নিয়ে বেঁধে রাখে, কতবার যে মুছে দেয়। আমি সেলুট জানাই সেই মায়েদেরকে। সেটাই সত্যিকারের মা আসলে, যারা
এমন বাচ্চা জন্ম দেওয়ার পরেও কতটা ত্যাগ স্বীকার করে তাদের জন্য। কত এরকম অটিস্টিক বাচ্চা আমরা বিছানায় পড়ে বছরের পর বছর থাকতে দেখেছি, একটা সময় তারা মারা যায়। কিন্তু তারপরও ওই যে এখানে বলছে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া মায়ে তবু পালে। একমাত্র বলে কি, বোঝে মায় আর বোঝে গায়ে, এক গায়ে সয় এক মায়ে সয়। তাই বলছে, এটি লিখেছেন শাহ আলম। দেখুন কত গভীর তত্ত্ব কথা। ল্যাংড়া আতুর কানা খোড়া পরে ছিলি, ধুলা ছেড়া মাই তবু কান্দিয়া লয় কোলে। ল্যাংড়া আতুর কানা খোড়া হইলি পরে ছিলি, ধুলা ছেড়া মাই তবু কান্দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখবো খারে হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কাঁদন যাবতে জীব। 2-4 মাস বোনের কান্দন রে। এই মায়ের কান্দন যাবজ্জীবন নিয়ে দুটো কথা বলি। মায়ের কান্দন যাবজ্জীবন কেন? এই যে মাসি বয়স্ক হয়েছে না, দেখুন যে মায়ের সন্তান মারা যায় সে কিন্তু আজীবন কাঁদতে থাকে। একটু খেয়াল করুন, আপনার যখন ভাই মারা গেল, আপনার যখন বোন মারা গেল, যখন খাটিয়া করে শ্মশানে নিয়ে যাবে, অর্থাৎ যখন মারা যায় ঠিক ওই মুহূর্তে যে ব্যথাটা লাগে, মিলিয়ে দেখবেন, যেই ব্যথাটা লাগে শ্মশানে নিয়ে যাওয়ার পর কিন্তু সেই ব্যথাটা আর থাকে না, আস্তে আস্তে কমে আসে সেই ব্যথাটা। কিন্তু একজন মায়ের কখনোই সেই ব্যথা কমে না। এমনও মা দেখেছি সন্তান মারা গেছে, সূর্য যদি উদয় হয়ে যায় সে আর ভাত খায় না। এমনও অনেক মা দেখেছি সন্তানের জন্য। এই যে পরিবারের কান্দন, আমরাও কোনো মৃত বাড়িতে গেলে তাদের কান্না দেখে আমরাও কাঁদি, কিন্তু যতক্ষণ ওখানে থাকি ততক্ষণ। ওই যে বলছে কি, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, মা জনম দুঃখিনী, তাই তো তিনি সারা জীবন কাঁদেন। তাই শাহ আলম বলেছেন আর কি, মায়ের কান্দন যাবজ্জীবন। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার
জনম